আজ থেকে 30 বছর 25 বছর আগের ইতিহাসটা, সমাজের অবস্থাটা আমরা একটু দেখি। মুসলমানদের বিয়ে শাদীগুলোর কি ধরন ছিল আর এখন কি ধরন হইতেছে। মুসলমানদের বিয়ে শাদীতে দোয়া করানোর জন্য চেষ্টা করতো আলেম ওলামাদেরকে রাখা, মুরব্বীদেরকে নিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হইতো। আর এখনকার সময়ে যাহা বিধর্মীদের থেকে আমরা আনছি, 2 দিন আগেই গায়ে হলুদ, বক্স সাজায়া ডান্স দেওয়া হয়, নাচানাচি, মুসলমানদের বিয়া। এখনকার সময়ের যেই অবস্থা শুরু হয়েছে, পার্টি সেন্টারগুলো, কমিউনিটি সেন্টারগুলো এমনভাবে সাজানো হয়, এমন কার্যক্রম করা হয়, একজন ভদ্র সভ্য মানুষ, আলেম ওলামা এই পরিবেশে থাকার সম্ভাবনা। আমাদের রীতিনীতি এগুলো ছিল না, আমরা আমাদের নীতি বাইর করে দিতেছি। জেনে রাখবেন, বিয়ে একটা ইবাদত। এমনভাবেই এটা সম্পন্ন করতে হবে যেখানে এলাকার মুরব্বীরা থাকবেন, নামাজিগণ থাকবেন, পারলে আলেম ওলামা রাখবেন, বরকতপূর্ণ হবে, ফেরেশতারা হাজির থাকবে। 2 জনের মাধ্যমে পরবর্তী জীবন শুরু হবে, বরকতের জীবন। আল্লাহ এদেরকে সন্তান দিবেন, বরকতি সন্তান। আল্লাহর নবীর ধর্ম, আল্লাহর পয়গম্বরের দেওয়া শিক্ষা হলো, চাইবা যদি এক জায়গায় চাও, আল্লাহর কাছে চাইবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তো শিখায়া দিছেন, ইবাদত একমাত্র আল্লাহর কাছে জমা দিবা, তোমার যা লাগে একমাত্র আল্লাহর কাছেই চাইবা। রে বান্দা বান্দি, আফসোসের সাথে বলতে হয়, মূর্তির এত মোহাব্বত দিলে টাকার পরেও বের করে দিছে। একমাত্র আল্লাহর কাছে চায়, যা দেয় আল্লাহরই দেয়। কিন্তু আমরা মুসলমানের সন্তান, মুসলমান হয়েও এখন শুধু আল্লাহ দিয়া হুসে না, শুধু আল্লাহর কাছ থেকে ছায়া হুসে না, মাজারও গিয়া চায়। তারা চাইতো মূর্তির কাছে, আর আমরা রেডি চাই বাবার কাছে, মাজারের কাছে। একজন বিধর্মী আর একজন এই জাতের মূর্তি পূজারী মুসলমান, মাজার পূজারী মুসলমান, 2 জনের মধ্যে আলাপ হয়। শেষ পর্যন্ত ফলাফল হইল, ভাই তোমরার মন আর আমরার মন বেশি বেশ কম না, মোটামুটি মিল আছে। ও কেমনে? কয় আমরাও চাই, তোমরাও তো গিয়া চাও। আমরা যাই মূর্তির কাছে আর তোমরা যাও মাজারও। মূর্তিও কথা কয় না, মাজারও ওরা করে না। কথা বুঝে আসতেছে? শুধু একটা জায়গাত বেশ কম, যে কোনটা, যে আমরারটা হইল খারা আর তোমরারটা হরা। বুঝে আসতেছে এখন? চাওয়ার জায়গা একমাত্র কয়টা মুসলমানের? আওয়াজ দিয়ে এখন কয়টা? একমাত্র আল্লাহর কাছেই চাইব, যা দিব আল্লাহকেই দিব, ভিন্ন কোনো জায়গায় চলবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, অন্তরটাকে আল্লাহর মোহাব্বতে ভরতে হবে। ইমানদার মুমিন সকল ক্ষমতার অধিকারী মনে করবে আল্লাহকে। ইমানদার মুমিনের অন্তরে আর কেউ ক্ষমতাবান না, একমাত্র আল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত যার অন্তরে ঢুকবে, চাওয়ার জায়গাও একটা, দেওয়ার জায়গাও একটা। যে পীর মুর্শিদ আমাদের যারা আছেন, বুজুর্গানে দিন, আল্লাহর অলিগণ, হ্যাঁ তাদের কাছে তো অবশ্যই যাওয়া আসা লাগবে। যদি শিক্ষিত হওয়া লাগে, স্কুল মাদ্রাসায় ভরাই লাগবো। আত্মার রোগ হইছে, এগুলো চিকিৎসার জন্য পীরের কাছে যাওয়াই লাগবো। পীরের কাছে যাইবেন কিন্তু চাইবেন না। পীরের কাছে তো না যাওয়ার কথা বলা হয় নাই, যাইবেন বড়দের কাছে কিন্তু চাইবেন না। চাওয়ার জায়গা কয়টা? যদি কো বাবা আবু নাই আমার, বাবা দিব,
কিন্তু আমরা এমন মুসলমানও তো আছে নাদান, মাজারে মাজারে গিয়ে ঘুরে, পরিচয় মুসলমানের সন্তান। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাওয়া এটা বড় আরং সওয়াবের কাজ। বরং আল্লাহওয়ালা যারা সহি কুরআন হাদিস মতে জীবনযাপন করে, মানুষকে সহি তালিম দেয়, এমন ব্যক্তিদের কাছে যদি যাওয়া আশা করেন তাহলে আরো সওয়াবের কাজ। কিন্তু তাই বলে শয়তানের দোকায় পড়ে নামদারি কিছু পীর আছে, ভণ্ড আছে, কোরআন হাদিসের মতে যারা চলে না, নিজের মত হতে চলে, এই সমস্ত ব্যক্তিদেরকে চিনবেন আপনারা, সহজেই চিনবেন। মোটামুটি একটা বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দান করেছেন, বিবেকটা খাটাইলেও বোঝা যায় কে হক কে বাতিল। কঠিন বিষয়টি হয়তো বুঝতেন না, মাসআলা মাসাইল বড্ডা বড্ডা তো বোঝা যাইব। বেটেনের সামনে যাওন জায়েজ না না জায়েজ, দেখতে দেখতে মহিলা মুরিদ করতেছে, এটা কি সহি পীর না বন্ড? বড্ডা বড্ডা তো বোঝা যায়। আল্লাহর রসুলের সুন্নত তরিকায় চলে না, কোনটা সুন্নত কোনটা না বড্ডা বড্ডা তো বোঝা যায়। দাড়ি নাই মোহ, জট চুল, নবীজির তরিকা মতো চলে না, এমন ব্যক্তিরা কি আসল পীর না বন্ড? হক্কানি পীর মাশায়েখদের কাছে যাইবেন, তাদের সামনে বসবেন, দু চার কথা শুনবেন, দিলটারে প্রশস্ত করে নিয়ে যাবেন, খুব আজমতের সাথে যাবেন। কারণ যারা সত্যি আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি মানে কি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয়, তাদের কাছে যারা বসা থাকেন কথাবার্তা শোনার জন্য, কোরআন হাদিস শোনার জন্য, এইখানে যারা আসছেন, যদিও কোনো ওলি মনে করিয়া কেউ আসেন নাই, কিন্তু আলেমদের সামনে কোরআনের কথা শুনবেন এটা মনে করে তো আইছেন। আল্লাহর কালামের তালিম নিবেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, এটা আজমতের সাথে যখন অন্তরে নিলেন যে আল্লাহর কালামের কিছু কথা শুনব, ইসলামের কথা শুনবো, এই আজমতের সাথে যাতে যখন এখানে একটা মানুষ বসেন, আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসির বক্তব্য, আল্লাহ বলেন এই ইখলাস খাঁটি নিয়ত নিয়ে যারা মাহফিলে বৈশা যায়, যেখানে আমি আল্লাহর কথা হয়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর রসুলের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর ওলিগণের আলোচনা হয়, ওই সমস্ত জায়গায় আমার যে সমস্ত বান্দারা আইসা জমা হবে, নিজেও বইব, ডাইকে ডাইকে অন্যরা অন্যে বসাইব, এই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করা, ভালোবাসা, আল্লাহ নিজে বলেন আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যা। এটা যদি তার উদ্দেশ্য হয় তারে জানায় দেন, আজ থেকেই আমরা তারে মক্কার নেতা হিসাবে ঘোষণা দিয়ে দিব, নেতা তারে বানায় দিব। তবু আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে যেন কথা না বলে। আর একজনে কয় ভাইজান আপনি এটাও জিগায়েন, তার দল বাড়াইয়া, তার অনুসারী বাড়াইয়া, যখন অনুসারী বাড়তে থাকে, মহব্বতের মানুষ বাড়তে থাকে, ভক্তবৃন্দ বাড়তে থাকে, হাদিয়া তুফাও বাড়তে থাকে, তখন আর খাওয়া দাওয়া চলাফেরার চিন্তার কোনো কারণ থাকে না। মুহাম্মাদের যদি এমন উদ্দেশ্য হয়, ভক্ত যত বাড়বে হাদিয়াও তত বাড়বে। আপনি মুহাম্মাদকে জানায় দেন, আজকেই আমরা সকলে মিলে তারে স্বর্ণরূপা এত পরিমাণ দিব, সারা মক্কার সব চাইতে বড় ধনী বানায় দিব। এমনি আর একজনে কয় ভাইজান আমারও একখান কথা, মুহাম্মাদকে জিগাইবেন, মানুষ যখন সম্মানী হয়, মর্যাদার অধিকারী হয়, ক্ষমতায় বসে,
সারা মক্কার ক্ষমতা নিয়ে অনুসারী বাড়াইয়া দল বল বাড়াইয়া তার কি এরকম কোন লক্ষ্য আসেনি যে যারে লইয়া জীবন কাটাইলাম বয়সে তো আল্লাহর পয়গম্বরের বড় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের বিবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তানাদি শুধু একজন বাদীর, আর বাকি সব সন্তানাদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। সবগুলোই তো খাদিজার ঘরে জীবন যারে লয়ে কাটাইল। এখন যদি তার মনে এরকম ইচ্ছা থাকে কোনো সুন্দরী মেয়েকে বিবাহ করবে, জানায়া দিবেন আজকের মধ্যেই সে শুধু নাম বলুক, সারা মক্কার শ্রেষ্ঠ সুন্দরী নারীর সাথে তার বিবাহ করায় দিবে। নারী চাইলে এটাও আছে, অর্থ চাইলে এটাও আছে, ক্ষমতা চায় ওইটাও অভাব। কোনটা চায়? তবু আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে, কালচারের বিরুদ্ধে যেন কথা না বলে। কারণ সে এক কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। এই দাওয়াতের মাধ্যমে তার যারা অনুসারী হইতেছে তারা তো নতুন রীতিনীতি, নতুন নীতিমালা নিয়ে চলে। ইসলাম কবুল করার আগের চলাফেরা আর ইসলাম কবুল করার পরের চলাফেরা কি এক? ইসলাম কবুল করার আগে কোনো কিছু যদি চাইতে হতো, গিয়া চাইতো কোথায়? মূর্তির সামনে। ইসলাম কবুল করার আগে তারা মূর্তির গোলাম দাবি করত। এখন তো তারা আল্লাহর গোলাম বলে দাবি করে। যারা নতুন মুসলমান, বাপ দাদার রেখে যাওয়া সেই নীতি রীতি কি তারা রাখছে না ঘর থেকে বাইর করে দিয়েছে? বুঝে আসতেছে বিষয়টা? তাদের যেই জীবনের জিন্দিগিতে যারা চলতো, যত রীতি নীতি আদর্শ আগের ছিল, মুসলমান হওয়ার আগে যা ছিল, ওই সমস্ত বিধর্মী কুফুরি অন্ধকার যুগের রীতিনীতি সব বাদ দিয়া ইসলামের নতুন রীতির উপরে তারা চলতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় যখন চাচার সামনে আসলেন, আবু তালেব জিজ্ঞাসা করেন, মুহাম্মদ, মক্কার প্রভাবশালী লোকেরা সব আমার কাছে আসছিল, প্রস্তাব দিয়া গেছে। একদিকে এই প্রস্তাব আর একদিকে এই প্রস্তাব। তুমি যদি তোমার এই মিশন বন্ধ করে দাও, থামায়া দাও, তোমাকে এই অফার দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা, এই কালিমার দাওয়াত, এই মিশন আমার পক্ষ থেকে চালু করি নাই, আল্লাহর হুকুমে চালু করছে। সুতরাং আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্যও এনে দেওয়া হয়, তবু আমি এই কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহর রসুলের এই মজবুত বক্তব্যে চাচা আবু তালেব বলেন, যাও তাহলে তোমার পিছে আসি, আমি তোমার পিছনে আমি আসি, দেখি আমি জিন্দা থাকতে কে তোমার উপরে চোখ তুলে তাকায়। তখনকার সময়ে মানুষের মানবতা এতই ছিল। আবু তালেব বার্ধক্য অবস্থায় বিছানায় পড়ে গেছে তখন, এরপরেও তার নামের ইজ্জত সম্মানের কারণে যে বাইসাব বাচ্চা আছে হলো, এই যে সম্মান ছিল আরবদের, অন্ধকার যুগের মানুষ কিন্তু একজন আর একজনরে খুব মানত। মান্য চিহ্নতার কারণে তারা সব এক কথায় থাকত। বাইসাব গুসা হইব, মুহাম্মদকে কিছু কন যেত। কাফের হইয়াও এত মানত, কিন্তু আফসোসের ব্যাপার এমনও ঘটনা ঘটে, মুসলমানের সন্তান ছোট হইয়া বড়র উপরে হাত তুলে। আছে না?
জানিয়ে রাখবা ছোট ভাই, যদি দেখো তোমার মনের বিরুদ্ধে বড় ভাইয়ের মাধ্যমে কোনো একটা কাজ হয়ে গেছে, তোমার একটা ক্ষতি হয়ে গেছে বড় ভাইজানের মাধ্যমে, তুমি যদি সবর করে তোমার জায়গায় তাকে আদব কায়দা বজায় রাখো, কোনো এক সময় তোমার ভাইয়ের অন্তর থেকে এমন একটা দোয়া তোমার জন্য আসবে, যা হারাইছো এর চাইতে বহুত বড় কিছু আল্লাহ দিয়া দিব। কিন্তু এর বিপরীতে যদি তুমি সাথে সাথেই অ্যাকশনে যাও, ভাইয়ের বিরুদ্ধে কথা বলো, অবস্থান নেও, আর ভাইয়ের অন্তরে গিয়া ধাক্কা লাগে, যা হারাইছে তো হারাইছে, এটা তো আর পূরণ হবে না, বরং সারা জিন্দিগির জন্য তোমার পথে তুমি কাটা লাগাইলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব জানায় দিল, বাতিজা আমার, যেই মজবুত এরাদা নিয়ে সামনের দিকে আগাইতেছো, আমি আবু তালেব যা বুঝতে পারলাম তোমার অন্তরে টাকার কোনো লোভেই নেই, তোমার অন্তরে তো ক্ষমতার কোনো লোভেই নেই, তোমার অন্তরে তো নারীর কোনো লোভ নাই, একমাত্র পরিষ্কার নিয়ত নিয়েই সামনে আগাইতেছো। আল্লাহর হুকুমে তুমি যেহেতু সামনে আগাইবা, আমি আবু তালেব আর বাধা দিব না। আমি এতটুকুন বলে দেই, আমার জীবদ্দশায় তোমার বিরুদ্ধে কেউ যাইতে পারবে না। ঠিকই, আবু তালেব যতদিন জিন্দা ছিলেন ততদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত নেই। দূর থেকে শুধু চোখ ঘুরায়, দূর থেকে দলফা খায়, কিন্তু সরাসরি কেউ সামনে আইয়া না। বড় ভাই বাচ্চা রয়েছে, কত মানবতা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন, ইসলামকে তারা থামাইতে পারে না। আবু তালেব বাচ্চা আছে শেষ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হারাইলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুর্ভাগ্য, আবু তালেব মুহাম্মদকে ভালোবাসত, কিন্তু কালিমা গ্রহণ করল না। এত ভালোবাসা, চাচার ইন্তেকালের পরে একই বছরে আবার খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের উপরে থাকা দুইটা ছায়া ছিল, একদিকে ছিলেন চাচা আর একদিকে ছিল প্রভাবশালী একজন বিবি। কেমন প্রভাব, বিশাল ধনী মানুষ, আরব বিশ্বের তখনকার সময়ের 5 নাম্বার ধনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কালিমার দাওয়াত দিতেন, পিছনে দাঁড়ায় থাকতেন খাদিজাতুল কুবরা। দাওয়াত কবুল করুক আর না করুক, কিন্তু কোনো খারাপ আচরণ করার সাহস কেউ পাইছে, কারণ তাকায় দেখছে পিছনে খাদিজা দাঁড়ায় রয়েছে। অনেক সম্পদের মালিক, তার সাহায্যে কত পরিবার চলে, তার সামনে তার স্বামীর সাথে বেয়াদবি করার মতো দুঃসাহস কেউ নাই। নবীজি দাওয়াতের কাজ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পিছনে পিছনে যাইতেন। এজন্যই খাদিজা যেই দিন দুনিয়া থেকে বিদায় হন, আল্লাহর পয়গম্বরের হাত ধরে খুব কাঁদলেন, নবীজি গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কে আপনার পিছে পিছে যাবে, কে আপনারে দেখবে? 8-9 বছর বয়স, এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শিশু, 8 বছর, পাশেই আরেক পাশে দাঁড়ায় আছে। ফাতেমা দৌড়ায় গিয়ে মার আরেক হাতে ধরছে। আম্মা, তুমি এটা মনে করে কাঁদবা না, আমি কথা দিলাম সব সময় আমি আব্বারে দেখে রাখি। এই জন্যই হাদিসের কিতাবে একটা ছোট মেয়ের কথা পাওয়া যায়। আল্লাহর পয়গম্বরের সেজদারত অবস্থায় মাথার উপরে উঠের ভুঁড়ি এই রাইখে দিছে কাফেররা।
ছোট্ট মেয়ে ফাতেমা এই বুড়ি গিয়া সরাইতেন। নবীজি যখন দাওয়াতের কাজ করতেন কোমরের মধ্যে ধরে রাখতেন একটা মেয়ে, এই মেয়ে আর কেউ না, খাদিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একই বছর খাদিজাও বিদায়, নবীজির খুব কষ্টের বছর ছিল সেটা। চাচাও বিদায়, ছায়া ছিলেন, আর একটা শক্তি ছিল বিবিও বিদায়। এমত অবস্থায় তারা সুযোগ পায় অনেক নির্যাতন নিপীড়ন সাহাবীদের উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও তো কালিমার মিশন তামান নাই। মক্কার কাফের নেতারা চিন্তা করলো কোনোভাবে যেহেতু আর পারি না, লও মুহাম্মাদের সাথে সন্ধি করি, একটা চুক্তি করি, মিল্লা যাই, নিজেদের ভিতরের গ্যাঞ্জাম দূরক। তারা যখন মিলার জন্য বৈঠক ডাকছে, সেই বৈঠককে কেন্দ্র করে এই সূরা কান আল্লাহ নাজিল করছে। সেই যে বৈঠকটা ছিল, সেই বৈঠককে কেন্দ্র করেই আল্লাহ এই সূরা নাজিল করছে। বৈঠকের মধ্যে তারা যেই প্রস্তাবগুলো দিল, মুহাম্মদ তুমি যেই কালিমা শুরু করেছ, ইসলামের দাওয়াত, আগে যারা অমুসলিম ছিল, কাফের ছিল, তারা এখন নতুন মুসলমান, নতুন নীতি ধর্ম নিয়ে চলাফেরা করে। পূর্বের যত রীতিনীতি সব বাদ দিয়ে দিছে। যেমন আগে বিয়ে শাদী হইতো এক নিয়মে, এখন ওরা যখন মুসলমান হইছে এখন বিয়ে শাদী হয় আর এক নিয়ম। ইসলামের যত নিয়ম নীতি আছে সব এখন ওরা মানে, আমাদের পুরাণ নীতি সব বাদ। এটা আমরা মানতে পারতেছি না এটা। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেননি, তারা তো ছিল সব নয়া মুসলমান। তারা কি পুরান না নতুন? আল্লাহর পয়গম্বর ইসলামের মিশন শুরু করলেন, কয়েক বছর গেল মাত্র। হাতে গোনা মুসলমান যারা হইছেন তারা তো আর পুরাতন না, তারা নতুন মুসলমান। তাদের পুরাতন রীতিনীতি সব বাদ দিয়া নতুন রীতিতে যখন চলা শুরু করলেন, এমন বহু খাদ্য ছিল যা আগে খাইতে পারতো, ইসলাম কবুল করার পরে নিষেধ, এগুলো আর খায় না। এমন নীতিরীতি বহু ছিল আগে যেটা করা যাইতো, ইসলাম কবুল করার পরে এখন আর করা যায় না, করে না। নতুন মুসলমান পুরা একটা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়া নতুন রীতিনীতিতে জীবনযাপন শুরু করছে। কিন্তু আমরার কপাল, আমাদের সামাজিক অবস্থা দেখেন, আমরা বাপ দাদার আমল থেকে পুরান মুসলমান। আফসোসের সাথে বলতে হয় মুসলমান ভাই, আমাদের ইসলামের যত রীতিনীতি আমাদের মুরব্বীদের দ্বারা চালু ছিল, এখন আমাদের হালত হয়েছে উল্টা। তারা নতুন মুসলমান, নতুন রীতি আইনা ইসলামের নীতিতে জাহিলিয়াতের সব প্রথা বাদ দিয়া ইসলামের প্রথা তারা শত প্রতিকূলতার ভিতর দিয়া গিয়াও তারা চালাইছে। আর আমরা আজকে ডিজিটালের হাওয়া, আধুনিকতার চুয়ায় আইসা আমার শান্তির নীতি, আমার ইসলামের রীতি, বাপদাদার সেই পুরনো আদর্শিক নীতিটা বাদ দিয়া ঘর থেকে বাইর কইরা ইহুদি খ্রিস্টান কাফেরদের রীতি নীতি আমরার মধ্যে আনতেছি, পুরা উল্টায় ফেলছি। তারা ছিল নতুন মুসলমান, নীতিরীতি সব নতুন। শত বছরের, হাজার বছরের পুরনো নীতি, বাপদাদার সেই রীতিনীতি বাদ দিয়া নতুন ধর্ম, নতুন রীতিতে চলে। আর আমরা পুরাতন মুসলমান হইয়াও আমাদের বাপদাদার রেখে যাওয়া সেই রীতিনীতিও তো নাই। ইসলামের সেই সুন্দর আদর্শগুলো আমরা আমাদের থেকে বাদ দিয়া কাফেরদের নোংরা আদর্শ আমাদের মধ্যে আনতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। শুধু নামে ঢুকলে না। বর্তমান আমরা একটু লক্ষ্য করে দেখি, আমরা মুসলমান আছি ঠিক, কিন্তু গড় মুসলমানই নাই। ঘুমাই গেছেন গিয়া। আমাদের পরিবারে গিয়া ঢুকলেই একজন বলতে পারবে না যে মুসলমানি চিহ্ন বাসতেছে, বোঝা যেত না। বোঝা গেলে তখন মহিলা মা বোনদেরকে পর্দার ব্যবস্থায় রাখতাম। যখন হিন্দু বাড়ির মহিলাও যেমন চলে, আমার বাড়ির মহিলাও যদি এমন চলে, বেশ কম হইল। বোঝা গেছে? হিন্দু মহিলারা যদি ফেট পিঠ দেখায় হাঁটে, আর মুসলমান শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমরা শ্রেষ্ঠ সম্মানী হইয়াও যদি এভাবেই চলো, বেশ কম হইল কই? বোঝা গেল নামে মুসলমানই আছি আমরা মুসলমান আছি, গড়ে ইসলাম নাই। ব্যবসার দিকে তাকায় দেখি, বাজারে বাজারে দোকানের অভাব নাই। মুসলমানের ব্যবসা আছে, কিন্তু ব্যবসাত মুসলমানই নাই। মুসলমানি যদি থাকতো, মুসলমানদের রীতি কি? ওজনে কম দেওয়ান। একটু কোথান দিয়ে জোরে কয়, ওজনে কম দেওয়াননি। মুইটের শক্ত হইরে দরে হুঁচি। দান কিনার সময় ব্যাপারীরা যদি নিজেরা কিনে নেয়, নিজেরা মাপে যদি নেয় এক দর, মালিকে যদি মাপে দেয় এটা আরেক দর। কিরম বুঝো? তাহলে বোঝা গেল ভিতরে কিছু আছে। এই আছেটা যেটা, এটা কি মুসলমানি? এইটা তো হইল বেঈমানদের রীতি। মুসলমানদের ভিতরে আইলো কেমনে? মুসলমানরা তো দোষ বাদ দেওয়ার কথা, কিন্তু গুণ বাদ দিয়া দোষ ঢুকাইতেছে। আমাদের হালত হইল এমন, ব্যবসায় আমরা মুসলমান আছি ঠিক, কিন্তু মুসলমানই নাই। বাজারে যদি কোনো একটা বস্তু মুসলমানে নেন, মুসলমানদেরকে যেই আদেশ ইসলামে দিয়েছে, তোমার জিনিসটা যেটা বাজারে নিবা, ওইটা যদি কোনো দিক থেকে দোষী হয়, দোষটা কাস্টমার রে, খরিদ্দার রে দোষটা দেখায়া দিবা। কাপড়ের ব্যবসায়ী আপনি একজন, কাপড়টা যদি একটু টুটা তাকে, দোষী তাকে, দোষটা তারে দেখায়া দেওয়া। ভাই এই কাপড়টার মধ্যে এই দোষ আছে, এই জন্য এটা টাকা আমি কম রাখবো। কাঁঠাল একটা বাজারও নিলে দেখছি, মুসলমান বাজারও নিচে কাঁঠাল, যেদিক দিয়ে খাওরা ওইটারে ঘুরায় ঘুরিয়ে তুইছি, তলা উল্টায় তুইছি। ঠিক না বেঠিক? ইসলামের শিখাইছিল কি, আর আমরা করিটা কি? কথা বুঝতেছেন ভাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুসলমান বানাইছিলেন, যে সমস্ত লোকেরা আল্লাহর পয়গম্বরের হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন, বছরের পর বছর, বছরের পর বছর মূর্তির সামনে পূজা করে অভ্যাস, মূর্তিকে ক্ষুধা মেনে অভ্যাস। মূর্তির সম্মান ইজ্জত হৃদয়ের ভিতরে কি পরিমাণ তাদের ছিল। এমনও লোক ছিল ব্যাগের ভিতরে সব সময়ের জন্য মূর্তি রাখত, বেড়ানিত গেলেও সাথে একটা লইয়া যাইত। আল্লাহর পয়গম্বরের এমন সাহাবীও ছিলেন, মূর্তিরে এমন পছন্দ করত, নিজের হাতে মূর্তি এমন ভাবে বানাইছে, ব্যাগের ভিতরে লইয়া ঘুরত, এত প্রিয়। আল্লাহর নবীর ধর্ম ইসলাম যখন গ্রহণ করে নিল, তারা মূর্তির সামনে চাওয়া যাবে না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, নীতি আইসা গেল। সাহাবীরা কি ইসলাম গ্রহণ করার পরে আর মূর্তির কাছে গেছেন, না মূর্তি ভাঙছেন?
আফসোসের সাথে বলতে হয়, পুরাতন মুসলমানের সন্তান মুসলমান আমরা। আল্লাহর উপরে তো এই সমস্ত লোকরা আইসা একটা প্রস্তাব দিছে, ও মুহাম্মদ, মনে আসেনি আরবের সর্দাররা আইসে, তুমি আমরার কেউর ভাই কেউর বাতিজা, নিজেরার ভিতরে গন্ডগোল বাজায় লাভ নাই, আর কত মিলত আইসে। আমরার দুইটা প্রস্তাব নেও। যে কি প্রস্তাব? প্রস্তাবটা হইল, এক নাম্বার কথা, তোমরা যারা নতুন ইসলাম গ্রহণ করেছ, মুসলমান হইছ, তোমরা তো নিজেরাও অনেক দিন মূর্তিরে মহব্বত করছো, না হরতার বা কেউ, না হরতার বা কেউ মাতবরার কিন্তু কিছু আলাপের ঢং আছে, কৌশল আছে আলাদা, যে না হরতার বা কেউ, যে না হরতার তো আমরা করছি তো, তাহলে ইসলাম গ্রহণ করছো, ভালো থাকো। এক বছর তোমরার যে নীতিরীতি, মূর্তির দ্বারা যাওয়ান না, মূর্তির কাছে চাওয়ান না, ইসলামের রীতিনীতি মানিয়ে আমরাও চলাম এক বছর। কিন্তু পরের বছর আমরা সকলে মিলে আবার মূর্তির দ্বারা যাই। অর্থাৎ এক বছর তোমরা আমরা ডিমানো, আর এক বছর আমরা তোমরা ডিমানি। কথা বুঝে আসতেছে? এক বছর পর্যন্ত যা সাউন্ড লাগে সব আমরাও কি আল্লাহর কাছে ছায়া মূর্তির দ্বারা যাইতাম, কিন্তু পরের বছর তোমরা আমরা মূর্তির কাছে চাই। তোমরা যে ইসলামের রীতিনীতি, এই রীতিনীতি অনুযায়ী সমাজ চলবে, দেশ চলবে এক বছর। আর আমাদের যে রীতিনীতি, পরের বছর এই রীতিনীতিতে দেশ চলবে এক বছর। এই প্রস্তাবে কি মুহাম্মদ রাজি আছ? আল্লাহর রসুল বলেন, কখনো না। পেশাব আর দুধ একসাথে চলে না। কথা বুঝে আসতেছে? পেশাব আর দুধ তো একসাথে কখনো চলে না। ও মুহাম্মদ, তুমি কথাবার্তা বলার পরে মানুষের মন নরম হয়, তো আমরারও মূর্তির সামনে গেলে তো আমরারও মন নরম হয়, মনটা নরম হনিত কথা। দেখবেন অনেক সময় অনেক মানুষের এরকম প্রশ্ন থাকে। আমাদের এক বড় হুজুরকে এই প্রশ্ন করা হয়েছে, একজন গাতক শিল্পী কয়, হুজুর আপনারা ওয়াজ করুন আর আমরা গান গাই, আপনার ওয়াজ শুনলেও মানুষের মন নরম হয়, চোখের পানি পড়ে, তো আমরার গান শুনলেও মাঝে মাঝে মানুষের মন নরম হয়, বাউলা গান। আমরারটা অসুবিধা কি? আমরাও মানুষের মন নরম করি, মনে প্রশান্তি আসে, আর আপনারটা শুনলেও মানুষের মন নরম হয়, প্রশান্তি আসে। তাহলে আমরারটা আরাম কেলে কে? মন নরম হইতেছে। তো হুজুরে উত্তর দিলেন যে সিরা ভিজানির লাগি, নরম গরনের লাগি পানির দরকার। তো পানিতে সিরা ভিজাইলে সিরা নরম, ফেসাদ দিয়ে দিলে তো নরমই। কথা বুঝে আসতেছে? তাই বলে কি ফেসাদ দিয়ে ঢালাই যাব? এটা যেমন বেশ কম, সেটাও এমন বেশ কম। আল্লাহর রসুল বলেন অসম্ভব। মুসলমানেরা আর কোনো কুফুরি, মুসলমানেরা আর বেঈমানদের কোনো রীতি মানবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো। দ্বিতীয় প্রস্তাবটা হলো, ও মুহাম্মদ, তাহলে একটা কথা বলে আমরা চলে যাই, কথাটা মনে রাখো। কি কথা? তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু কইও না, অন্তত ফিরিয়া আমাদের রীতিনীতি না মানলা, আমাদের যে রীতিনীতি আছে আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে তুমি কিছু কইও না।
আল্লাহর রসুল বলেন মূর্তি যে হারাম, মূর্তির কোনো ক্ষমতা নাই, এই কথা আমার বলতেই হবে, কারণ আল্লাহর আদেশ। মূর্তির কি কোনো ক্ষমতা আসেনি? কোনো লাভ করতে পারে, ক্ষতি করতে পারে? অসম্ভব। মূর্তির কোনো ক্ষমতা নাই, নিজে বনতেও পারে না, চলতেও পারে না। অনুরূপভাবে যত বড় অলি হোক না কেন, যিনি যেখানে শুইছেন, তার ব্যাপারে তার কবরের কাছে যদি কেউ যান, জানিয়ে রাখবেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা মক্কা মদিনায় আছে না নাই? হাজার হাজার সাহাবীদের কবর, আল্লাহর নবীর সাহাবীরা, তাদের মর্যাদা কত! তাদের মর্যাদার সম্পর্কে শুধু একটা কথা বলি, তাহলে অনুমান করবেন এখানে বুঝদার সবাই। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার আমল, আপনার চলাফেরা দেখা তো অনেক উঁচা মর্যাদার মানুষ মনে হয়, আপনি যদি আল্লাহর পয়গম্বরের জামানায় থাকতেন মর্যাদা কত হইতো। কিন্তু এখন যেই চলাফেরা আপনার, আপনার শান মান কত না জানি আল্লাহ বাড়ায়া দিচ্ছেন। সাহাবীদের মর্যাদার আপনার মর্যাদার তুলনা বেশ কম। একটু জানতে চাই আমরা, আপনি আমাদেরকে একটু বুঝায়া বলেন। জুনাইদ বাগদাদী এক কথায় জানায় দিলেন, শুনো, নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করত, আল্লাহর নবীর সাহাবীগণের মর্যাদা, আল্লাহর নবীর সাহাবীদের মাপকাঠি এত উঁচা, তারা যেই ঘোড়াগুলো ব্যবহার করতেন যুদ্ধের ময়দানে, তারা এই ঘোড়াগুলো যখন দৌড়ত, ঘোড়ার বাড়ি লেগে যে ধুলাবালি উঠত, ঘোড়ার নাক দিয়ে এই ধুলাবালি যে ঢুকতো গিয়া, এই ধুলাবালির সমানও আমি জুনাইদ বাগদাদির মতো হাজার হাজার বাগদাদি যদি এক পাল্লায় রাখা হয়, ওই ঘোড়ার খুরের ধুলার সমান হবে না। সাহাবী না, ঘোড়া না, খুরাও না, খুরার ধুলার সমান হবে। সেই হাজার হাজার সাহাবীরা শুয়ে আছেন মক্কা মদিনায়, কোনো গম্বুজ নাই, ফাঁকা নাই। জেনে রাখবেন, কোনো বড় বুজুর্গ যত বড়ই হোক না কেন, তার কবরের পাশে যখন যাইবেন, জানিয়ে রাখবেন উনি মুর্দা, আপনি জিন্দা। বুঝে আসতেছে? উনি মুর্দা, আপনি জিন্দা। যদি চাওয়া পাওয়ার বিষয় হয়, উনার জন্য আপনি চাইতে পারেন আল্লাহর কাছে। উনার কাছে না আল্লাহর কাছে? কাল লাগিয়া উনার জন্য, কারণ উনি এখন মুর্দা, অসহায়, ধরা পড়া। কবরের জগতে উনি আছেন, শুয়ে আছেন, উনার জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ, তোমার বান্দা এখানে শুয়ে আছেন, তোমার দ্বীনের জন্য অনেক বড় বড় কুরবানি করে গেছে জীবনে। আল্লাহ, তোমার এই উলির উসিলায় অনেক ইসলামের কাজ হয়েছে। আল্লাহ, উনিও তো মানুষ ছিলেন, তোমার এই বান্দার যদি কোনো কাজ অপছন্দের থাকে, তুমি তারে মাফ করে দিও। বুঝেছে? যত বড় অলি থাকুক না কেন, তার জন্য মাপ চাওয়া। আল্লাহ তার দরজা তোমার কাছে তো একটা আছে, তার মর্যাদা দিছো তুমি, তার একটা মর্যাদা, তার মর্যাদা বাড়ায়া দাও। গুনাহ মাফ করে দাও, তার মর্যাদা বাড়ায়া দাও। 3 নাম্বার কথাটা হবে, তার উসিলায় আমরা যেও তার রাস্তায় চলার তৌফিক দাও। এখন বুঝাইছে? তারে মাফ করে দাও, তার দরজা বাড়ায় দাও, তার উসিলায়, উসিলা চাওয়া যায় আছে, তার উসিলায় সহি রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক তুমি আমরা দান করো।
বুজুর্গানে দ্বীনের কবরের কাছে গেলে জিয়ারত করা, কিন্তু বেশিরভাগ মানুষ উরসের নামে বিভিন্ন সময় মাজারে গিয়া শিরিকি কাজের মধ্যে লিপ্ত হয়, ঈমান হারা। বড় বড় বুজুর্গানে দ্বীনের কবরের কাছে উদ্দেশ্য করে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াও ইসলামে নিষেধ করা হয়েছে। তার কারণ যে মূর্তির প্রথা যে পৃথিবীতে চালু হয়েছে, এটা হঠাৎ করে হয়েছে না। শয়তান বড় কৌশলবাজ, বড় বাটপার। এটা আস্তে 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 নিয়ে আপনাদের করে জাগাত নিয়ে পৌঁছাইব। প্রথমে শুরুই করাইব যে বুজুর্গর কবরের কাছে গেলে কি সমস্যা, দুই বাইল বুল দিয়ে পর্যন্ত নিয়া আস্তে আস্তে হইলা বছরই বাই নেওয়া হইব, ঘরের বছর আর একটু সাজা হইব। প্রথমেই কোনো জায়গায় মাজার হইয়া না, এটা আস্তে আস্তেই হয়। এই জন্য খুব খেয়াল করবেন, কোনো দিকে গেছেন, শুনছেন যে এই এলাকায় একজন বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, যদি সময় সুযোগ থাকে, পাশে থাকে, কবর জিয়ারত করে আসেন, অসুবিধা নেই। তো উদ্দেশ্য করে যাওয়ান লাগবো। এমন মানুষও আছে গাড়ি ভাড়া করিয়া 10-15 জন মিলিয়া করল যায় শাহজালাল, বোঝা যায় হজও যাইতেছে। এমন এক আনন্দ ফুর্তি হজও যাইতেছে মনে হচ্ছে। সব কতকান শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। ওনাদের উসিলায় আমাদের এই ভারতবর্ষে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ইসলামের কাজ হয়েছে। ওনার কবর জিয়ারত করলে আল্লাহ তোমার যেটা দিব যা ভাইবা, তোমার বাপের কবর জিয়ারত করলে একটু বেশি হইবা। এমন বুঝাইতেছে। বাবার কবরের কাছে কোনোদিন যায় না, মা বাবার কবর জিয়ারত করা এটা কিন্তু সন্তানের উপরে হক, দায়িত্ব। শাহজালাল গিয়া জিয়ারত করা কোনো হক না, দায়িত্ব না। তুমি তোমার দায়িত্ব বাড়ির থেকে মা বাবার কবরের কাছে যাও না, গাড়ি ভাড়া করে ওইখানে যাও। বোঝা গেল তোমার ইমানে গন্ডগোল আছে, ঠিক করো তাড়াতাড়ি। শয়তানে ইমান ছিদ্র করার জন্য পথ খুঁজতেছে, সুযোগ পাইলি তওবা করে লও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রস্তাবগুলো দেওয়া হলো, হয়তো 1 বছর আমরা রীতিনীতি মানো, পরে আমরাও মানাম। যদি এটা না হয়, অন্তত আমাদের রীতিনীতিগুলো মূর্তির বিরুদ্ধে কথা কইও না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই এই সূরা কানা নাজিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, হে দুনিয়ার কাফেররা, যত বিধর্মী আছে। কাফের শব্দের অর্থ হইল অস্বীকারী। কাফের অর্থ অস্বীকার। ইসলামের কোনো বিধিবিধান যদি অস্বীকার করে সে কাফের। হে দুনিয়ার কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, ও দোস্ত আপনি জানায় দেন, কিয়ামত পর্যন্ত সমস্ত বিধর্মীদেরকে এই মেসেজ। শুধু কি তখনকার সময়ের ওরা না, কিয়ামত পর্যন্ত সকল বিধর্মীদের উদ্দেশ্যে আল্লাহ সূরা নাজিল করে পার্থক্য বুঝায় দিলেন। ও দোস্ত আপনি জানায় দেন, আমরা যার ইবাদত করি, আমি মুহাম্মদ সহ আমার উম্মত যার ইবাদত করি, তোমরা তার করো না। আর তোমরা যার আর করো, আমরা তার আর করি না। তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। তোমরা যাদের গোলামি করো, তোমরা যেই নীতি রীতি মানো, আমরা এগুলো মানি না। তোমাদেরটাই আলাদা, আমাদেরটাই আলাদা।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুতরাং দিন বলতে ধর্ম বুঝাইছেন, দিন ধর্ম বুঝাইছেন। তোমাদের ধর্মই আলাদা, আমাদের ধর্মই আলাদা। সুতরাং তোমরা মানবা তোমরাটা, আমরা মানাম আমরাটা। দুইটায় কোনো দিন ডাইল কি চুরি হইতো না। কথা বুঝে আসতেছে? সুতরাং আমার যদি মুসলমান পরিচয় দেওয়া লাগে, আমি মুসলমান, জানতে হবে মুসলমানদের রীতিনীতি কি। আফসোসের সাথে বলতে হয়, মুসলমানদের রীতিনীতি দিন দিন আমরা মুসলমানের ঘরের মুসলমান, পুরান মুসলমান। আমাদের আগের নীতিনীতি, আমাদের বাপ দাদার রেখে যাওয়া নীতিনীতি, ইসলামী রীতিনীতি আমাদের থেকে এখন দূর হইয়া খ্রিস্টানদের নীতি ডুবতাছে। এমন একটা সময় ছিল, বাচ্চা জন্ম নেওয়ার পরে মাত্র কয়েকদিন বয়স হয়েছে, 7 দিনের সময় বাচ্চারা নিয়ে কোনো আলেমের কাছে যাইতো। বাচ্চার মুখে যখন প্রথম খাদ্য দিবে, আলেমের জুটাই নে খাওয়াইতো। আর এখন কি হয়, এইগুলো রীতিনীতি বুইলা গেছে। আলেম উলামাদের কাছে সন্তানদেরকে নিয়ে যাইতো, হুজুর একটু মাথায় হাত বোলায় দেন, দোয়া করে দেন। আলেম চিনাইতো, আল্লাহওয়ালাদেরকে চিনাইতো, ইমাম চিনাইতো, মুয়াজ্জিন চিনাইতো, এলাকার মুরব্বীদের থেকে দোয়া নেওয়া বুঝাইতো। বাচ্চারে সাথে নিয়ে এটা বুঝাইতো আমাদের বাপ দাদারা, আমাদের পুরাতন ময় মুরব্বী যারা ছিলেন, বড়দের সাথে সুন্দর আচরণ করা, বড়দের সাথে আদবের সাথে চলা। এই যে রীতিনীতিগুলো, সামাজিক ব্যবস্থাপনাটা ছিল, এগুলো পরিবর্তন হয়ে এখন কি আইছে লক্ষ্য করে দেখেন। বাচ্চার যখন বছর ঘুরিয়ে জন্মদিন পালন করা, এটা ইসলামের রীতি না খ্রিস্টানদের? 20 বছর আগে কি মুসলমানদের ভিতরে এই রোগ আসিন? আরো জোরে এখন, এই রোগ ছিল না, এটা নতুন করে ঢুকছে। আমরাটা বাইরে হয়ে গেছে, তারারটা না ঢুকাইছি। মুসলমানদের বিয়ে শাদী, নামাজ রোজা হজ যাকাত, এইগুলো যেমন আল্লাহর হুকুম, ইবাদত। বিবাহ শাখা প্রশাখার মধ্যে মুসলমানদের একটা ইবাদত। বেগানে একজন নারীর সাথে কথা বললেই, তার দিকে তাকাইলেই তো গুনাহ। বেগানা নারীর নিয়ে চলাফেরা করতেছেন, মনোভাব শুধু মনে মনে কুদারণা, এর ভরেও ঝামেলা। যদি বেগানা নারীর দিকে একজন মানুষ তাকায়, কবিরা গুনাহ। যার সাথে বিবাহ হইছে, বিবির দিকে তাকায়া থাকলে সওয়াব। বেগানা নারীর সাথে হাসি ঠাট্টা, বেগানা নারীর সাথে গলগলা সুরে আওয়াজ দিয়া কথা বললে গুনাহ। বিবির সাথে যত মহব্বতের কথা বলবেন তত নেকি। সুতরাং বিবাহটা মুসলমানদের একটা ইবাদত। আজ থেকে 30 বছর 25 বছর আগের ইতিহাসটা, সমাজের অবস্থাটা আমরা একটু দেখি। মুসলমানদের বিয়ে শাদীগুলোর কি ধরন ছিল আর এখন কি ধরন হইতেছে। মুসলমানদের বিয়ে শাদীতে দোয়া করানোর জন্য চেষ্টা করতো আলেম ওলামাদেরকে রাখা, মুরব্বীদেরকে নিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হইতো। আর এখনকার সময়ে যাহাবি ধর্মীদের থেকে আমরা আনছি, 2 দিন আগেই গায়ে হলুদ, বক্স সাজায়া ডান্স দেওয়া হয়, নাচানাচি, মুসলমানদের বিয়া। এখনকার সময়ের যেই অবস্থা শুরু হয়েছে, পার্টি সেন্টারগুলো, কমিউনিটি সেন্টারগুলো এমনভাবে সাজানো হয়, এমন কার্যক্রম করা হয়, একজন ভদ্র সভ্য মানুষ, আলেম ওলামা এই পরিবেশে থাকার সম্ভাবনা। আমাদের রীতিনীতি এগুলো ছিল না, আমরা আমাদের নীতি বাইর করে দিতেছি। জেনে রাখবেন, বিয়ে একটা ইবাদত। এমনভাবেই এটা সম্পন্ন করতে হবে যেখানে এলাকার মুরব্বীরা থাকবেন, নামাজিগণ থাকবেন, পারলে আলেম ওলামা রাখবেন, বরকতপূর্ণ হবে, ফেরেশতারা হাজির থাকবে। 2 জনের মাধ্যমে পরবর্তী জীবন শুরু হবে, বরকতের জীবন। আল্লাহ এদেরকে সন্তান দিবেন, বরকতি সন্তান। আমরা প্রথমেই জোড়া লাগাইবার আগেই নাফাক দিয়ে শুরু করি। দহর হুজুর, দহর যে বুজুর্গ হইতো, আল্লাহর ওলি হইতো, দহর ফেরেশতা দৌড়তে দৌড়তে কই লাগার যে গেছে,
আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, বলুন আমিন। আল্লাহ পাক বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। ইসলামের রীতিনীতি যখন সমাজে চালু হবে, প্রাথমিক অবস্থায় একটু খারাপ লাগতে পারে, যে আগে কি একটা জিনিস আনছিলাম, নাচতাম নুচতাম, আনন্দ ফুর্তি করতাম। যখন অভ্যাসে পরিণত হবে, তোমার যদি গলা চালানি ইচ্ছা হয়, গান না গায়া সঙ্গীত কও। মুসলমানদের বিয়ে শাদীতে আনন্দ ফুর্তি করার নিয়ম কেমনে আর আমরা করি কেমনে? যদি কেউরে পরামর্শ দেওয়া হয় যে আপনার ছেলে বা মেয়ের বিয়েটা জুমার দিন আপনার মহল্লার মসজিদে সারেন, ও বুঝ মুসলমান জবাব দেয়, আমরা কি হইন নিব মসজিদে গেলে আমার বাড়ি ঘর নাই, বুঝছেই না, তার ভিতরে বুঝটাই নেই। দিনদারির চিন্তা ভাবনা থাকলে বুঝ থাকতো যে তার বাড়ির চাইতে আল্লাহর ঘর উত্তম না অদম। আল্লাহর ঘর সেই ঘরে হবে, তার বাড়িতে হইলে যারা উপস্থিত থাকবে, আল্লাহর ঘরে জুমার নামাজের সময় যারা উপস্থিত থাকবে, তার বাড়িতে যারা থাকবো সবাই নামাজি না, আল্লাহর ঘরে যারা থাকবো সব নামাজ। এই বরকত জিনিসটাই বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন।